শুধু একটা লম্বা কাঠ আর একটা পুরনো শাড়ি, বাস আর কিছু লাগবে না এই পাপোশটা বানাতে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তার জন্য আমি এরকম করে কাপড়ের টুকরো করে নিয়েছি, মানে কাপড় কেটে নিয়েছি, আর একটা লাঠি নিয়েছি। তোমাদের কাছে যে ধরনেরই লাঠি থাকবে সেটাতেই কিন্তু হবে। যদি গাছের ডাল থাকে সেই ডাল একটু সমান হলেই হবে এরকম। তো আমি একটা কাঠের টুকরো নিয়ে নিয়েছি, মানে একটা লাঠি নিয়ে নিয়েছি, আর কাপড়ের টুকরো গিট দিয়ে নিলাম কাঠের লাঠির ওপরে। এবার এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি কাঠের লাঠির মধ্যে বুনে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি এই যে এইভাবে বুনে নিচ্ছি, তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে হাতের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে নেব। আর আমি কিন্তু আজকে কোনো রকম কাটার ব্যবহার করব না, শুধুমাত্র হাতের সাহায্যেই এই জিনিসটা বানিয়ে নেব। তো তোমরা যদি বড় করতে চাও পাপোশ তাহলে আরও ঘর নিয়ে নেবে, আর আমি যেহেতু বেশি বড় করব না তো অল্প কটা ঘরই নিয়ে নিয়েছি। একই প্রসেসে বড় করে ঘর বাড়িয়ে নিলেই বড় হয়ে যাবে পাপোশ। তো পুরোটা আমি বুনে নিয়েছি, এরপরে ঘুরিয়ে নিলাম। তারপরে আঙুলের সাহায্যে কাপড়ের টুকরোটাকে এইভাবে বার করে নেব। তারপরের ঘরেও আমি আঙুলের সাহায্যে কাপড়ের টুকরো বার করে নিলাম, আর দুটো থেকে একটা করে নিচ্ছি। আবার তারপরের ঘরেও সেম একইভাবে আমি এরকম করে বুনবো। এইভাবে একটা একটা করে আমি বুনে নেব। আর এই পাপোশ এত তাড়াতাড়ি যে হয় তোমরা যখন বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে, খুবই কম সময়ে অনেক বড় পাপোশ বানানো যায়। তো এদিকে একটু বেরিয়ে গেছিলো একটা ঘর, সেজন্য আমি আবার ঢুকিয়ে নিচ্ছি। লাঠিটা একটু বেশি বার করে রাখলে আর এই কাপড়গুলো বেরোবে না। তো আমি আরেকটু ওই করে নিলাম, ভেতরের দিকে ঢুকিয়ে নিলাম। এরপরে আমি আবার বুনবো। প্রত্যেকটা ঘরে আমি এরকম করে ঘর তুলে নেব। পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এরপরে পরের লাইনে আমি কোনো রকম গিট দেব না, মানে ঘর একটা ঘর যে চেন আমি করব না, চেন না করেই আমি ঘর এই যে তুলে নিলাম। এবার দুটো ঘরকে আমি একটা করব। কাপড় জয়েন্ট করে নেব।
পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব। পুরো লাইন কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি এর পরের লাইন আবার বুনে নেব। আগের মতোই আমি একইভাবে এই লাইনটাও কমপ্লিট করব। পুরো লাইন কমপ্লিট হয়ে গেছে, আমি এতটুকুই বুনবো। তো লাস্টে আমি গিট দিয়ে নেব। এই যে গিট দিয়ে নিলাম। আর তোমরা যদি বড় করে পাপোশ বানাতে চাও তাহলে একই প্রসেসে আরও বাড়িয়ে নেবে। আমি ছোট করে বানিয়ে নিলাম। এখানে হাফ শাড়ি আছে, আর হাফ শাড়ি জয়েন্ট করলে এতটাই বড় হবে, তো একটা বড় পাপোশ হয়ে যাবে। যেহেতু খুব সময় কম, সেজন্য আমি তোমাদেরকে প্রসেসটা শুধু দেখিয়ে দিলাম। একই প্রসেসে তোমরা বড় করে বানিয়ে নিতে পারবে। তো লাঠিটা বার করে নিলাম পাপোশ থেকে। এরপরে আমি প্রত্যেকটা কাপড় গিট দিয়ে নেব। পুরোটা এভাবে আমি গিট দিয়ে নেব। আর পুরোটা গিট দেওয়া হয়ে গেছে। আর যে লাস্টে যে কাপড়ের টুকরো বেঁচেছে সেই কাপড়ের টুকরোটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। তোমরা কেটেও নিতে পারো। চাইলে তোমরা এইরকমও রাখতে পারো, কিন্তু আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই কাপড়ের টুকরো চারি সাইডে জয়েন্ট করে দিলে আরও বেশি সুন্দর লাগে। তো আমি জয়েন্ট করে নেব। এরকম কাপড়ের টুকরো জয়েন্ট করলে কিন্তু খুব সুন্দর লাগবে। পুরোটা আমি জয়েন্ট করিনি, তোমরা জয়েন্ট করে নেবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য